আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। কদিনের স্থবিরতা কেটে আবারও কর্মচাঞ্চল্য ফিরেছে রাজধানী সহ সারা দেশে। 3 দিন পর খুলেছে অফিস আদালত, চলছে ব্যাংক লেনদেন। কর্মস্থল সচল হওয়ায় স্বস্তি ফিরতে শুরু করেছে জনমনে। স্বাভাবিক কার্যক্রমে যেন ব্যাঘাত না ঘটে সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার তাগিদ নাগরিকদের। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। গুমট পরিস্থিতি কাটিয়ে আবারও কর্মব্যস্ত ঢাকা। প্রাণচাঞ্চল্য ফিরেছে কর্মস্থলে। জীবন জীবিকার তাগিদে নিত্যদিনের কাজে নগরবাসী। এদিন জরুরি লেনদেন সারতে ব্যাংকগুলোতে ভিড় দেখা গেছে গ্রাহকদের। বিভিন্ন ধরনের বকেয়া বিল পরিশোধ ও টাকা উত্তোলনে ব্যস্ততা ছিল অনেকের। আজকে বেশিরভাগই পেমেন্ট নিচ্ছে আর কি, কারণ 5 দিন বন্ধ ছিল, সমস্ত ইন্টারনেট বিকাশ সবই বন্ধ ছিল। আমরা যে আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা আনবো সেই অবস্থাটাও ছিল না। টাকা তুলতে পারি নাই, মানে টাকা তুললে বাজার সদা মদায় চাল মাল যাবি বিভিন্ন ইত্যাদি কিনতে হবে। বিদ্যুৎ বন্ধ হয়ে গেছে, টাকা নাই, জরুরি টাকা তোলার জন্য ব্যাংকে চলে আসছি। সরকারি বেসরকারি অফিসগুলোতে চলছে কাজকর্ম। কদিনের স্থবিরতায় বেড়েছে কাজের চাপ। যদিও পুরোপুরি স্বাভাবিক কার্যক্রমে ফিরতে কিছুটা সময় লাগবে বলে জানান কর্মজীবীরা। খুলেছে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়, তবে প্রবেশে ব্যাপক তল্লাশি করা হচ্ছে, জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সাধারণ দর্শনার্থীদের উপস্থিতি কম দেখা গেছে। নিয়মিত কার্যক্রম শুরু হয়েছে আদালত পাড়ায়। সকাল 10টা থেকে দুপুর 1:15 পর্যন্ত চলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারিক কার্যক্রম। হাইকোর্ট বিভাগে বিচারিক কার্যক্রম চলবে সকাল 10:30 থেকে বিকেল 4:15 পর্যন্ত। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। টানা 3 দিনের সাধারণ ছুটির পর সব ধরনের অফিস আদালত খোলায় রাজধানী সড়কে তৈরি হয়েছে তীব্র যানজট। বিভিন্ন সড়কে সেনা ও আইন শৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট, ডাইভারসন ও গণপরিবহন কম থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে কারফিউয়ের 5ম দিনে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরেছে রাজধানী। এদিকে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। প্রায় 1 সপ্তাহ পর গণপরিবহন চলছে রাজধানীতে। কারফিউ শিথিল থাকলেও সেনাবাহিনীর চেকপোস্টে তল্লাশি ও ডাইভারশনের পর বিভিন্ন সড়ক ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে অফিসগামী মানুষকে। গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ির চাপ বেড়েছে সড়কে। কিছু সড়কে চলাচলে কড়াকড়ি ও ব্যারিকেডের কারণে গাড়ির দীর্ঘ জট তৈরি হয়েছে। এ অবস্থায় অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে। চাপা আতঙ্ক আর ভয় থাকলেও অফিস, ব্যবসা প্রতিষ্ঠানে যান সবাই। বেলা বাড়ার সাথে সাথে যাত্রীর চাপ বাড়ায় গাড়ি না পেয়ে ভোগান্তিতে পড়েন অনেকেই। এই যে এখন ভূয়া পরিবহনের জন্য দেরি করতেছি, ভূয়া পরিবহন পাইলে এখান থেকে কুড়িল বিশ্ব রোডে যাবো। তো অবস্থা ভালোই, এখান থেকে আসাদের ওইখানে বন্ধ আছে, তাছাড়া মোটামুটি পরিস্থিতি স্বাভাবিকই আছে। না এখন রাস্তাঘাটে এরকম ঝামেলা নাই, সেনাবাহিনী ভালোভাবে এটা মেনটেন করতেছে, গাড়ি ঘোড়া ভালোই চলছে আর কি। এদিকে কারফিউ শিথিলের সময় সকাল থেকে রাজধানী ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। ঢাকায় আটকে পড়া অনেকেই কাউন্টারে ভিড় করেন বিভিন্ন গন্তব্যে যেতে, তবে নেই পর্যাপ্ত সংখ্যক যাত্রী। নিরাপত্তার স্বার্থে সাময়িক কষ্ট মেনে নিচ্ছেন সবাই। মেয়ে থাকে, মেয়ে ডেঙ্গু হয়েছে, ডেঙ্গুর ও বাড়িতে ভর্তি ছিল। তারপরে সংবাদ পাওয়ার পরে আমি আসি। আজকে আমরা 7-8 দিন না খাওয়া অবস্থায়, কোনো পরিবহন চলে না। আমরা হলো দিন মজুরি। আমাদের গাড়ি চললে আমাদের ইনকাম আছে, আমাদের বাল বাচ্চা চলাফেরা করতে পারে। মাদ্রাসা বোর্ডে প্রধান পরীক্ষকের দায়িত্বে ছিলাম খাতা নেওয়ার জন্য ঢাকাতে এসে আটকা পড়েছিলাম। আজকে জয়পুরহাট যাওয়ার জন্য 9:30টায় গাড়ি ছাড়বে বলে ইনারা আশ্বাস দিয়েছেন। 1 সপ্তাহ পর আবারও প্রাণ ফিরে পেয়েছে রাজধানী ঢাকা। আন্দোলন, সহিংসতা বা স্থবিরতা চান না রাজধানীবাসী। রাষ্ট্রীয় সমস্যার সমাধান রাজপথে নয়, আলোচনার মাধ্যমেই সমাধান হবে, এমনটাই প্রত্যাশা সকলের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর ফার্মগেট এলাকার সড়কের পরিস্থিতি জানাচ্ছেন আরেক সহকর্মী ঐশী গোস্বামী। আমরা শুধুমাত্র কারওয়ান বাজার এলাকায় নয়, আমরা পুরো রাজধানীর চিত্রই দেখেছি। সকাল থেকেই তীব্র একটা যানজট আমরা পুরো রাজধানী জুড়ে দেখতে পেয়েছি। যানজটের প্রধান কারণ বলতে পারি যে যেহেতু টানা 4 দিন কারফিউ ছিল, সেখানে রাস্তাঘাটে কোনো গাড়ি বের হয়নি, মানুষের আনাগোনা কম ছিল। আজ যেহেতু কারফিউ কিছুটা শিথিল রয়েছে, সেই অবস্থায় বা সেই দিকটি ভেবেই কিন্তু মানুষজন রাস্তায় আজকে বের হয়েছে। আজ অফিস আদালত খুলেছে,
অফিস আদালত খোলার কারণে যানজটের সৃষ্টি হয়েছে। আর রাস্তায় জায়গায় জায়গায় সেনাবাহিনী আর পুলিশের চেকপোস্ট রয়েছে, সেখান থেকে ডাইভারসিয়েশন চলছে, সেই কারণেই কিন্তু কিছুটা যানজটের সৃষ্টি আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।